হাই সবাইকে। আজ এসেছি বাঙালির প্রিয় একটা খাবার নিয়ে। অবশ্যই যারা মাছ ভালোবাসো তাদের জন্য। বিশেষ করে এই মাছটা আমি আজ একটা চাইনিজ দোকান থেকে এনেছি। এটা ম্যাকারেল মাছ। আমাদের ওখানে এটাকে আমরা ছোটবেলা থেকেই পটল মাছ বলে জানি। আপনারা এটাকে কী মাছ নামে জানেন একটু জানাবেন আমাকে কমেন্টে। এখানে আমি নিয়েছি 4টে মাছ, তার সঙ্গে একটা পাত্র, তার মধ্যে একে একে দেব কিছুটা দই। অবশ্যই দইটা জল ছড়ানো টক দই হতে হবে। কিছুটা আজওয়ান, এক টুকরো লেবুর রস, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিছুটা গরম মশলা। এই গরম মশলাটা কিন্তু আমার নিজের বাড়িতে বানানো। আর দেব কাসুরি মেথি আর কিছুটা সর্ষের তেল। এবার এটাকে ভালো করে মিক্সড করে এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে মাছগুলো থেকে ভালো করে এই মশলাটা মাখিয়ে আমি প্রায় 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপর একটা প্লেটের মধ্যে বেশ কিছুটা সুজি নিয়ে ওই মশলা মাখানো মাছগুলোকে দিয়ে একে একে করে প্রত্যেকটা মাছ আমি কোট করে নিয়েছি। তারপর এয়ার ফ্রায়ারের মধ্যে 380 ডিগ্রিতে এটাকে 20 মিনিটের মতো আমি ভাজা করলাম। তারপর এবার এটাকে উল্টে এক টুকরো করে বাটার দিয়ে আমি আরও 20 মিনিটের মতো এটাকে ভাজা করলাম। এটাকে কিন্তু কড়াইতেও করা যায়, চাইলে সেক্ষেত্রে কম বা বেশি তেল দিয়ে করা যেতে পারে। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজ আমার এটা ডিনার। আর কালকে খাবো ভাত, পাতলা মুসুর ডাল আর এই মাছ ভাজা আর এক টুকরো পেঁয়াজ। ব্যাস, বলুন তো জমে যাবে না ব্যাপারটা? আর বলি, এই মাছটা কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা 3তে ভর্তি, যেটা কিনা আমাদের হার্ট হেলথ, ব্লাড প্রেশার, মুড সাপোর্ট, জয়েন্ট হেলথ, স্কিন, ইমিউনিটি সিস্টেম এগুলোকে ভালো রাখে। আরও অনেক কিছুর জন্য ভালো। আরও এটা বেশি ভালো মেয়েদের জন্য। আর এর থেকে ভালো পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়, যেটা কিনা মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্যালসিয়াম প্রায় প্রত্যেকটা মেয়েরই কম থাকে। দেখতে পাবেন প্রত্যেক বাড়িতে প্রায় জয়েন্টের প্রবলেম নিয়ে মা ঠাকুমারা আছেন। দাঁড়ান, আপনাদের বাইরেটা একটু ঘুরিয়ে দেখাই। আমার বারান্দা থেকে কেমন লাগে বাইরেটা। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এটাকে আপনাদের ওখানে কী মাছ বলে। আসছি তাহলে আজকের মতো। সবাইকে টাটা।